কসবাকাণ্ডের আবহে নতুন ভাইরাল ভিডিও ঘিরে এবার বিতর্ক। এবার সোনারপুর কলেজের দাদার কীর্তি ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাসাজ নিচ্ছেন যুব নেতা, কাজ করা তৃণমূলের যুব নেতা প্রতীক কুমার দে। দলেরই যুব নেতার বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। ভিডিও সহ দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর। 1.5 বছর আগে যুব নেতার বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি, উল্টে পদোন্নতি হয়েছে। এমনই অভিযোগে সরব হয়েছেন পাপিয়া হালদার। এআই দিয়ে বানানো পুরনো ভিডিও দাবি করছেন ওই যুব নেতা প্রতীক। থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি একটা মানুষকে নিয়ে কমপ্লেইন করেছিলাম। যুব নেতা আপনার দলে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রাজপুর টাউনের যুব নেতা প্রতীক দে। তাকে নিয়ে কমপ্লেইন করেছিলাম। এটাই করেছিলাম যে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তারপরে যখন সেটাকে নাকচ করি তারপরে বিভিন্নভাবে আমাকে ফিজিক্যালি মেন্টালি হ্যারাসমেন্ট করা শুরু করে। আমার বাড়ির বাইরে হামলা করা থেকে শুরু করে যা যা করার, মোটামুটি যা যা নোংরামো করার সে করে। তো আজকের দিনে দাঁড়িয়ে তাকে আমি জানি না এটা কারা কিভাবে সে দায়িত্ব পেল, কে দায়িত্ব দিল, এটাকে কাম্য। কেননা আমি জানতাম তার কি চরিত্র, সে কতটা কি করতে পারে, এইটা আমি জানতাম। তো সে সেই কাজটাই করছে এবং করেছে। সে আরো বেশি করে আত্মপ্রকাশ করছে, প্রত্যেকের কাছে আত্মপ্রকাশ করছে যে আমি এই রকম, সবাইকেই দেখিয়ে দিচ্ছে। আগে আমি জানতাম, আমি বলেছিলাম, আমি কিছুটা প্রমাণও দেখিয়েছিলাম। অভিযোগ করেছিল, তারপরে কোনো পদক্ষেপ হয়নি? কার কাছে অভিযোগ করেছিলেন এবং কি অভিযোগ করেছিলেন? আমি অভিযোগ করেছিলাম, তারপরে পদক্ষেপ বলতে অবশ্যই দেখুন দলের কাছে অভিযোগ করেছি। আমি একটা কথা বলবো যে আমাদের দলের কিন্তু এটা সংস্কৃতি নয়। এটা কখনোই তারা এই জিনিসগুলোকে সঠিকভাবে যদি পর্যবেক্ষণ করে এবং সঠিকভাবে যদি দেখে, তাহলে আমি আশাবাদী, আমি নিজে আশাবাদী। আমিও তো দলেরই একজন কর্মী বলবো। তো আমি আশাবাদী যে দলের কাছে যদি ঠিকঠাকভাবে গিয়ে পৌঁছায় বার্তাটা, দল কখনোই এই বিষয়বস্তুগুলোকে সাপোর্ট করবে না। অর্থাৎ কসবাকাণ্ডের আবহে যে নতুন ভাইরাল ভিডিও, যেটাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, মনোজিৎ মডেলদের দাপাদাপি আর দলের মধ্যে থেকেই একাধিক অভিযোগ সামনে আসছে। দুর্ভাগ্যের বিষয় যে এটা প্রমাণিত হয়ে গেল, এই সব দাদারা এখনো রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এটা আমি চাইনি যেটা প্রমাণিত হোক বারবার, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল আবারও। এটা সত্যি দুর্ভাগ্যের। বারবার অভিযোগ আপনি করছিলেন যে পার্টির মধ্যে বিভিন্ন জায়গায় মনোজিৎ মডেল ছড়িয়ে আছে। এটা কি সেই মনোজিৎ মডেলের একটা ছবি? তাই তো দেখতে পাচ্ছি। মানে এইটাই তো সেই দাদাতন্ত্র যেটার কথা আমি বলেছিলাম। খুব খারাপ লাগছে আজকে যে আমার দলেরই দলের আরেক কর্মীর দ্বারা সেই অপদস্থ হতে হলো এবং সেই তত্ত্বই আবার উঠে এলো। সত্যি খুব দুর্ভাগ্যের বিষয় এটা। একজন জনপ্রতিনিধি তিনি এই অভিযোগ করছেন যে তার সঙ্গে এরম আচরণ হয়েছে। তারপরেও কিভাবে সেই সব মানুষদেরকে কোনো সাংগঠনিক দায়িত্বে রাখা হয়, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি প্রশ্ন করার কেউ নই, সাধারণ মানুষ প্রশ্ন করবে এবং বিষয়টা যেহেতু এখানকার সাধারণ মানুষ প্রশ্ন করবে। তাই